ভালো করে পরিষ্কার করো, কালকের মধ্যে একটাও দাগ যেন দেখা না যায়। মাথা, ধর, পা, একটাও অংশ যেন বাকি না থাকে। ওদের কাপড় চোপড়ও তুলে নাও, সবই। কাল সূর্য ওঠার আগেই পুরো ঘাট ঝকঝকে হতে হবে, এমন মনে হবে যেন এখানে কিছুই ঘটেনি। साधो देखो जग बोराना, सांची कहे तो मारन दौड़े झूठे जगपतियाना। हिंदू कहत है राम हमारा, मुसलमान रहमाना। आपस में तो लड़े मरत है, मरम को ना जाना। साधो देखो जग बोराना। बहुत मिले मोहे नेमी धर्मी, प्रात करे अस्नाना। आत्म छोड़ी पत्थर पूजे, तिनका थोथा ज्ञाना। आसन मारी डिम्ब धरी बैठे, मन में बहुत गुमाना। पीपर पाथर पूजन लागे, तीरथ बरत भुलाना। साधो देखो जग बोराना, हो साधो देखो जग बोराना। बहुत तक देखे औलिया, पढ़े किताब कुराना। करे मुरीद कबर बतलावे, उन्हु खुदा ना जाना। हिंदू की दया मेर तुर्कन की, दोनों घर से भागी। वह कर जिब हवा झटका मारे, आग दो घर लागी। साधो देखो जग बोराना, ओ साधो देखो जग बोराना। বেটা, একটা কথা বলি, খারাপ মনে করো না। বলো মা। বাবা, আমরা কাশিতে থাকতে চাই, যতদিন শ্বাস আছে সেখানেই থাকতে চাই। লোকেরা বলছে যে কাশিতে মরবে সে স্বর্গে যাবে, আর যে মগহরে মরবে সে নরকে যাবে। আমরা তো বুড়ো হয়ে গেছি বাবা, জানি না আর কতটা শ্বাস বাকি আছে। কাশিতে আমাদের জন্য একটু ব্যবস্থা করে দিও। কাশিতে থাকার ব্যবস্থায় অনেক খরচা পড়ে, চেষ্টা করব ব্যবস্থা করার, দেখছি কিভাবে হয়। ভগবান তোকে ভালো রাখুন বাবা, আমাদের শুধু এটুকুই চাই। তুমি আমাদের ভরসা বাবা। কাশীতে পাণ্ডারা গুজব ছড়িয়ে দিয়েছিল, এখানে যে মরবে সে স্বর্গে যাবে, আর যে মগহরে মরবে সে নরক ভোগ করবে। এই অজ্ঞানের কথা এমনভাবে ছড়িয়ে পড়েছিল যে ঘরে ঘরে এই নিয়েই আলোচনা শুরু হয়ে যায়। প্রতিটি বৃদ্ধ মা বাবা তাদের সন্তানদের কাছে বিনতি করতে লাগলেন, আমাদের কাশীতে পাঠিয়ে দাও, আমরা সেখানেই মরব। 10 জন বৃদ্ধ আরো নতুন করে এসেছে, কি আদেশ আছে? আরে দেখো দেখো, আজ তো 10 জন নতুন বৃদ্ধ এসেছে। গুজবের প্রভাব দেখছো তো, নরকের নাম শুনে ভয় পেয়ে গেছে, সবাই এখানেই মরতে চলে আসছে।
পণ্ডিতজি, এনারা আমার বয়স্ক মা বাবা। এদের কাছে আমার অনেক ঋণ আছে। এখন ওরা বাকি জীবন কাশীতেই কাটাতে চান। আপনি কি দক্ষিণা এনেছেন? হ্যাঁ পণ্ডিতজি, আপনি যতটা চেয়েছিলেন একটু বেশি এনেছি। নিশ্চিন্তে থাকুন, এমন ভালোভাবে দেখভাল করব বাড়ির কথাই মনে পড়বে না। এদের আমরা যজমান নয়, পরিবার হিসেবেই দেখব। এই নিন পণ্ডিতজি, আপনার দক্ষিণা। শুধু খরচাপাতির দিকটা দেখবেন প্রতি মাসে। ধর্মের কাজ থামা উচিত নয়। হ্যাঁ পণ্ডিতজি। যেমনটি আপনি বলবেন। এখন আমরা আপনার শরণাম। ভ্রান্ত কাহিনী ছড়ানো এই পণ্ডিতরাই বৃদ্ধদের নিজেদের কাছে পেইং গেস্ট অর্থাৎ ভাড়ায় থাকা অতিথি বানিয়ে রাখত, আর তারপর তাদের কাছ থেকে মোটা অঙ্কের দক্ষিণা আদায় করতে শুরু করত। এই নিরীহ বৃদ্ধদের মুখ্যের নামে ভাড়াটিয়াদের মতো করে ঘরের মধ্যে গাদাগাদি করে ঠেসে রাখা হতো। ওরে বুড়ো, তোমার একটুও লজ্জা নেই? কাপড়েই প্রস্রাব করে দিলে। এটা কি কোনো ডাক্তারখানা খুলে রেখেছি নাকি যে তোমার নোংরা পরিষ্কার করে বেড়াবো? মহারাজ, বুঝতেই পারিনি, শরীর আর নিজের বশে নেই, ভুল হয়ে গেছে মহারাজ। থাকা খাবার জন্য টাকা দেওয়া হয়েছে, নোংরা পরিষ্কার করার জন্য নয়। আর যদি আবার এমন হয় তাহলে বের করে দেব। শান্ত হন, ওর ওপর দয়া করুন, উনি খুব অসুস্থ। আমি পরিষ্কার করে দিচ্ছি। হে ভগবান, এই বুড়োগুলো তো জীবনটাই দুর্বিষহ করে তুলেছে, ঘরটাকে একেবারে নরক বানিয়ে রেখেছে। তোমাদের সেবা করছি, এটাকে দয়া মনে করো, নইলে এখানে থাকার জায়গাও পেতে না। হে মহাত্মা, ওই যে অসুস্থ বুড়োটা, সে আবার নিজের কাপড় নোংরা করে ফেলেছে। খুব দুর্গন্ধ ছড়াচ্ছে, ঘরটার থাকার মতো নেই। কখনো এদের মলমূত্র পরিষ্কার করো, কখনো এদের নোংরা কাপড় ধুয়ে দাও, আবার স্নান করাতে হয়। এরা তো আমাদের সময়ের আগেই স্বর্গে পাঠিয়ে দেবে। প্রতিদিন যত বুড়ো আসছে, সামলানোই যাচ্ছে না। দেখ, বাড়ির ভেতর 10-10টা বৃদ্ধ জমে গেছে, টাকা শেষ, কিন্তু ওদের শ্বাস শেষ হচ্ছে না। এখন এরা শুধুই বোঝা। যাও, নগরের সব মহাত্মাদের খবর দাও। জি মহারাজ, এক্ষুনি যাচ্ছি। লোভের বশে নেওয়া সেই সিদ্ধান্তটাই এবার বোঝা হয়ে উঠতে লাগলো। এই লোভ তাদের গলার কাঁটা হয়ে দাঁড়ালো। না গেলা যায়, না ফেলা যায়। আর এই বিপদ থেকে বাঁচতে যে সমাধান তারা আঁটল, তা মানবতার গায়ে এমন এক কলঙ্ক এঁকে দিল, যা ভবিষ্যতে এক ভয়ঙ্কর মহাকলঙ্ক হিসেবেই পরিচিত হয়ে রইল। যেদিকেই তাকাও শুধু কাস্তে থাকা বুড়ো মানুষই চোখে পড়ে। আমাদের ঘর আর ঘর নেই, সব ধর্মশালা হয়ে গেছে। মহাত্মাজি, এখন তো ঘুমের মধ্যেও এদের কথাই মনে পড়ে। এ কি বিপদ আমরা নিজেরাই ডেকে আনলাম। হ্যাঁ, ঠিকই বলেছ। সামান্য লোভে পড়ে আমরা নিজের জীবনে দুর্বিষহ করে তুলেছি। এর চেয়ে সুখে তো আমরা আগেই ছিলাম। যদি আমরা বিপদ ডেকে নিয়ে থাকি, তো এর সমাধানও আমাদেরই করতে হবে। কিন্তু কিভাবে করবে? এরা তো মরার নামই নিচ্ছে না। নেবে, নিজেরাই মরার নাম নেবে। আমার কাছে একটা উপায় আছে, ভালো করে শোনো।
মহন্তজি, আপনি তো সাপও মেরে ফেললেন, আবার লাঠিও ভাঙতে দিলেন না। যাবে তো এরা স্বর্গেই, কিন্তু রাস্তা আমরা ঠিক করব। বলে দেব এটা ভগবানের আদেশ। আসো, যত খুশি আসতে চাও আসো আমাদের কাছে। এ কামার, যে জিনিসটা বানাতে বলেছিলাম তৈরি হয়েছে? আরে পণ্ডিতজি, একদম তৈরি। আপনি যেমন বলেছিলেন ঠিক তেমনই বানিয়েছি। মজবুত, তার এত ধারালো যে ছুলেই কেটে যাবে। পণ্ডিতজি, এত বড় করাতটা কি কাজে লাগবে? বড় কিছু কাটবেন নাকি? তুই নিজের কাজ কর, এটা তোর পরিশ্রমের দাম। নিয়ে রাখ। করাতে কি কাটা হবে সেটা জানা তোর কাজ নয়। শুনেছ কি? পরমাত্মার দয়ায় দিব্য করাত এসেছে। সেটাই, যেটাতে মানুষ মরলে সোজা স্বর্গে চলে যায়। সোজা স্বর্গে পৌঁছে যায়, এক ঝটকা আর মুখ্য। তুমি কি শুনেছ পরমাত্মার দয়ায় নাকি করাত এসেছে? যে তাড়াতাড়ি স্বর্গে যেতে চায় কি এই করাত কোনো কষ্ট ছাড়াই স্বর্গে পৌঁছে দেয়। ভগবান বুঝি সত্যি দয়া করে দিয়েছেন, নইলে এই বার্ধক্যের যন্ত্রণার কে সহ্য করবে? পাণ্ডাদের ছড়ানো গুজব স্বর্গ থেকে নাকি করাত আসবে, আর তা গ্রহণ করলেই সোজা স্বর্গ মানুষের বিভ্রমকে ধীরে ধীরে উন্মাদনায় বদলে দিল। করাতের আশায় পরমাত্মার সরল শরণাগত ভক্তরা লাইনে দাঁড়াতে শুরু করল। মহাত্মাজি, অনেক চেষ্টা করেছি, কিন্তু এর বেশি দক্ষিণার ব্যবস্থা করতে পারিনি। একটু দয়া করুন, আমিও মোক্ষ পেতে চাই। এতটুকুতে কি হবে? মুখ্য চাইছো অথচ দক্ষিণা দিতে পারছো না? যাও এখান থেকে, দূর হও। এসে পড়েছো মাথা খারাপ করতে। পণ্ডিতজি, এই নিন, 50টি স্বর্ণ মুদ্রা আছে। শুধু আমাকে দ্রুত স্বর্গে পাঠিয়ে দিন। ধন্য আপনি সেঠজি। স্বর্গের দ্বার তো আপনার মতো ধর্মার্তাদের জন্যই তৈরি। আপনার কল্যাণ নিশ্চিত। আপনি এগিয়ে যান, ওখানে ভেতরে প্রধান মহাত্মাজি দাঁড়িয়ে আছেন। তিনি আপনার মুক্তির অপেক্ষায় রয়েছেন। শুধু ওই গুহার নিচে নেমে যান, মোক্ষের দ্বার সেখানেই। বার্ধক্যে কাশী বাসে স্বর্গদ্বারের চাবি মেলে। বার্ধক্যে কাশী বাসে স্বর্গদ্বারের চাবি মেলে। ফেরে না কেউ শূন্য হাতে, মাটির স্বর্গ কাশী এলে। বারবার কাশী ধাম একবার,
সব তীর্থ বারবার কাশীধাম একবার। কাশীতে করাতে মৃত্যুবরণ করার জন্য বৃদ্ধদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছিল। মোটা অঙ্কের দক্ষিণা দিয়ে তারা মোক্ষের আশায় করাতের দিকে এগিয়ে যেত। যেখানে করাত বসানো ছিল ঠিক তার পাশেই গোপনে দুজন সেবাদারকে বসিয়ে রাখা হয়েছিল। করাত তার কাজ সম্পন্ন করলেই সেবাদাররা ইশারায় বাইরে দাঁড়িয়ে থাকা পণ্ডিতকে সংকেত দিত। পরমাত্মা একটি নতুন পুণ্য আত্মাকে স্বর্গের জন্য ডেকেছেন। অনুগ্রহ করে এগিয়ে আসুন। যাও, এবার তোমার নম্বর স্বর্গে যাওয়ার। যদি কোনো কারণে করাত আটকে যেত এবং তার কাজ সম্পন্ন করতে না পারত, তাহলে সেবাদাররা আবার ইশারা করত। পরমাত্মা এখনো তোমাকে গ্রহণ করেননি, কাল আবার আসবে। ঈশ্বর তোমার উপর অসন্তুষ্ট, আমরা আবার তোমার জন্য প্রার্থনা করব। কাল অবশ্যই আসবে। টাকার লোভে পাণ্ডারা এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে নিরীহ বৃদ্ধদের পশুর মতো কেটে ফেলা হচ্ছিল, আর এসব কিছুই মোক্ষের নামে প্রকাশ্যে চলছিল। বাবুজি, কিছু হয়েছে নাকি? আপনাকে খুব চিন্তিত লাগছে। বাবা, তুই তো আমাকে প্রতিদিনই বলিস পরমাত্মার ভক্তি করা উচিত, এতে শারীরিক ও মানসিক কষ্ট দূর হয় আর মোক্ষ লাভ হয়। কিন্তু এখন আমি তো বুড়ো হয়ে গেছি, কখন যেই শরীর ছেড়ে যায় কে জানে। সম্প্রতি জানতে পেরেছি কাশীতে নাকি স্বর্গ থেকে করাত আসে, অনেক লোক যাচ্ছে। এমন কর, আমাকেও সেখানে নিয়ে চল, আমারও মোক্ষ হয়ে যাবে। স্বর্গে যাওয়ার এর চেয়ে সহজ পথ আর কি হতে পারে? বাবুজি, আপনি এসব কি বলছেন? আমার গুরুদেব কবীরজি তো করাত প্রথাকে ভুল বলেছেন। এটা তো শাস্ত্রবিধি ত্যাগ করে মন গড়া আচরণ। অর্থাৎ শাস্ত্রে কোথাও করাতের কথা লেখা নেই। গীতা অধ্যায় 16 শ্লোক 23 লেখা আছে, যে সাধক শাস্ত্রবিধি ত্যাগ করে মন মতো আচরণ করে সে না সিদ্ধি লাভ করে, না পরম গতি অর্থাৎ মোক্ষ পায়, আর নাই কোনো সুখ লাভ করে। কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না, এত এত ব্রাহ্মণ যারা সবাইকে স্বর্গে পাঠানোর প্রতিশ্রুতি দিচ্ছে, তারা সবাই মিথ্যে বলছে। আর শুধু কবির, যে এক জুলাহা, সে সত্য বলছে। বাবুজি, আপনি কবীরজিকে শুধু একজন সাধারণ মানুষ ভাবছেন, কিন্তু বাবুজি, দামোদর শেঠের সঙ্গে যে অলৌকিক ঘটনা ঘটেছিল তা তো পুরো কাশী জানে। দামোদর শেঠ ঢোল পিটিয়ে সমস্ত সত্য প্রকাশ করেছিলেন। আপনি কি দামোদর শেঠকে চেনেন না? শুনেছি তো দামোদর শেঠের কথা, কিন্তু ভাবুন তো, কোনো সাধারণ মানুষ কি দামোদর শেঠকে সমুদ্রের ভয়ঙ্কর ঝড় থেকে বাঁচাতে পারে? দামোদর শেঠ মাঝ সমুদ্রে ঝড়ের মধ্যে আটকে পড়েছিলেন, আর যারা কবীরজিকে সাধারণ মানুষ মনে করত, দামোদর শেঠের সেই বন্ধুরাই সেই জাহাজে তার উপহাস করছিল। আরে কবির, আয় তো, আমাদের সঙ্গে একটু গল্প কর। ভাই, তুমি যাই বলো না কেন, তোমার জিহ্বাও সদ্গুরুর নামেই পবিত্র হয়ে যাবে। এই অজুহাতে তোমাদেরও কিছু কর্ম তৈরি হবে। আরে দামোদর, এটা কি করছো? এখানে ঝুলানো দেব দেবতাদের ছবি কোথায় গেল? আমি তো শ্রদ্ধার সঙ্গেই সমুদ্রে প্রবাহিত করে দিয়েছি। আরে তুমি কি বলছো? আরে ভাই, আমি কবির সাহেবের জ্ঞান বুঝে তার কাছ থেকেই নাম দীক্ষা গ্রহণ করেছি। তুমি একজন জুলাহার কথায় এসে দেব দেবতাদের ভক্তি ত্যাগ করছো? না ভাই, আমার পরমাত্মা এই দেব দেবতাদের ভক্তি করতে কখনোই নিষেধ করেন না, বরং তিনি বেদ ও শাস্ত্র অনুযায়ী
সঠিক ভক্তির পথ দেখান, যার মাধ্যমে আমাদের মোক্ষ লাভ হতে পারে। তুমি কি আমাদের পাগল মনে করছো? আমাদের পূর্বপুরুষ ও গুরুদের কাছ থেকে আমাদের এরকম কিছু শেখানো হয়নি। জুলাহা, এই নতুন জ্ঞান সে কোথা থেকে এনেছে? যদি তুমি এই দেব দেবতাদের ভক্তি ছেড়ে দাও, তাহলে তোমার সর্বনাশ হয়ে যাবে। ভাই, আমার সঙ্গে যাই ঘটুক না কেন, আমি আমার ক্রিয়া করে যাব, আর তুমি তোমার ক্রিয়া করো। দামোদর তো পুরো পাগল হয়ে গেছে। একজন জুলাহার কথায় এসে সে ভগবানকে ত্যাগ করেছে। দেখো, এর সঙ্গে খুব খারাপ কিছু ঘটবে। সবাই জোর লাগাও, দড়ি শক্ত করে ধরো, পাল্লা সামলাও, আমাদের সামনে এগোতেই হবে। বাঁচাও, বাঁচাও, লেহের আ রহি হ্যায়। সম্ভালো। জি, সামনে ভয়ঙ্কর ঝড় আসছে, এখন আর কেউ বাঁচবে না। এমন সংকটের সময় আমাদের ভগবানকে স্মরণ করা উচিত। তিনি এই দুঃখ দূর করবেন। হে রাম, হে কৃষ্ণ, বাঁচালো। হে বজরংবলী, আপনি তো সংকট মোচন, আমাদের রক্ষা করুন, আমরা সবাই বেঁচে যাব। হে ভোলেনাথ, আপনার প্রচন্ড শক্তির সামনে এই বিশাল সমুদ্র নতজানু হয়ে যায়। আমরা সব দেব দেবতাকে ডেকেছি, কিন্তু আমাদের সাহায্য করতে কেউই এলো না। শুনেছি সদ্গুরুর ভক্ত খুবই শক্তিশালী হয়। আমাদের সবাইকে একবার দামোদরের কাছে প্রার্থনা করা উচিত, যাতে সে তার ভগবানকে স্মরণ করে। ভাই দামোদর, তুমি তোমার কবিরজির কাছে প্রার্থনা করো। আমাদের জাহাজ ডুবে যেতে বসেছে। ভাই, আমি কি প্রার্থনা করব? আমার ভগবান তো এক দরিদ্র জুলাহা। আপনাদের তো এমন এমন ভগবান আছেন যারা পাহাড় পর্যন্ত তুলে ধরেছেন। আপনারাই প্রার্থনা করুন। আপনি যদি বেঁচে যান, তাহলে আমিও বেঁচে যাব। সদ্গুরুর ভক্ত খুবই শক্তিশালী হয়, তাই তুমি একবার প্রার্থনা করে নাও। ভাই, তোমরা সবাই বসে পড়ো, আমি সদ্গুরুদেবের কাছে প্রার্থনা করছি। আর বসে থাকা যাচ্ছে না, তুমি একবার আরজি জানাও। হে পরমাত্মা, আপনার জ্ঞান আমি বুঝে গেছি। এই মানুষগুলোর সামনে আমি আপনার মহিমা গেয়েছি। হে দাতা, এই নিজ দাসের ওপর আপনার কৃপা রাখুন। আপনি তো সর্বসমর্থ, আপনি সবকিছুই করতে পারেন। আজ যদি কোনো উঁচু নিচু বা অঘটন ঘটে, তবে তার কারণ এই দাসই হবে। আমার মধ্যেই নিশ্চয় কোনো ত্রুটি রয়ে গেছে। হে পরমাত্মা, আপনার অসম্মানের কারণ এই দাস হবে। और ज्ञान सब ज्ञानडी, कबीर ज्ञान सो ज्ञान, जैसे गोला तोप का करता चले मैदान। हे परमात्मा, हे
दीनदयाल। দামোদর ভাই, উঠে পড়ো, দেখো সমুদ্রের ঝড় থেমে গেছে। তোমার ভগবান আমাদের সবাইকে বাঁচিয়ে দিয়েছেন। ভাই দামোদর, আমাদের খুব বড় ভুল হয়ে গেছে। আমরা আপনার গুরুদেবজির অপমান করেছি। আমরা সত্যিই নীচ মানুষ। কোনো সমস্যা নেই ভাই, পরমাত্মা নিজের সন্তানদের ক্ষমা করে দেন। দামোদর শেঠের জয় হোক। ভাইয়েরা, আমার জয়কারা দিও না, বলুন কবির পরমেশ্বরের জয় হোক। সদ্গুরু কবির সাহেবের জয় হোক। दन दन सतगुरु सत कबीर भगत की पीड़ मिटाने वाले। धन धन सतगुरु सत कबीर भगत की पीड़ मिटाने वाले भगत की पीड़ मिटाने वाले भगत की पीड़ मिटाने वाले। धन धन सतगुरु सत कबीर भगत की। दामोदर सेठ के होते अकाज अर्ज करी थी डूबता देख जहाज। दामोदर सेठ के होते अकाज अर्ज करी डूबता देख जहाज। लाज मेरी रखियो गरीब नवाज समुद्र से पार लंघाने वाले। लाज मेरी रखियो गरीब नवाज समुद्र से पार लंघाने वाले। धन धन सतगुरु सत कबीर भगत की पीड़ मिटाने वाले। বাবুজি, পণ্ডিত সর্বানন্দকে কে না চেনে? ধর্মশাস্ত্রে এমন পারদর্শী যে সারা পৃথিবীতে কেউই তাকে শাস্ত্রার্থে হারাতে পারেনি। হ্যাঁ বাবা, সর্বানন্দের জ্ঞান তো সত্যিই অসাধারণ ছিল। তাহলে বাবুজি, এগুলো কি সাধারণ মানুষের লক্ষণ? এমন এক অপরাজিত বিদ্বান কবির পরমাত্মার জ্ঞানের সামনে নতমস্তক হয়ে পড়েন? সর্বানন্দ কোনো সাধারণ পণ্ডিত ছিল না। সে ছিল সেই সময়ের সবচেয়ে বড় বিদ্বান, শাস্ত্রার্থে এক অজেয় যোদ্ধা, যে সারা ভারতের বড় বড় জ্ঞানী, আচার্য ও মহামণ্ডলেশ্বরদের একে একে পরাজিত করে এসেছিল। এই অজেয় অভিযানের কারণেই সে তার মাতার কাছে নিজের নাম সর্বানন্দ থেকে পরিবর্তন করে সর্বাজিৎ রাখতে চাইত, অর্থাৎ যে সবাইকে জয় করেছে। কিন্তু সর্বানন্দের মা এক দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। সেই রোগ নিরাময়ের জন্য তিনি সব দেবদেবীর পূজা করে ক্লান্ত হয়ে পড়েছিলেন। সব রকমের উপায় অবলম্বন করেও তিনি কোনো আরাম পাননি। অথচ সেই রোগ কবির পরমাত্মার কেবল আশীর্বাদেই মুহূর্তের মধ্যে সেরে যায়। এই কারণেই সর্বানন্দের মা কবির সাহেবের শিষ্যা হয়ে ওঠেন। তত্ত্বজ্ঞান লাভ করে তিনি জাতি ধর্মের অহংকার ত্যাগ করেছিলেন, আর তিনি চাইতেন যে তার ছেলেও পরমাত্মার শরণ নিয়ে মুক্তি লাভ করুক। বাবা, এখনো একজন বিদ্বান বাকি আছে। যদি তাকে পরাজিত করতে পারিস, তবে আমি তোর নাম সর্বজিৎ রাখব। কে? এখন আর কে বাকি আছে? তিনি কবির সাহেব। আগে তার সঙ্গে জ্ঞান চর্চা কর, তারপর আমার কাছে আসবি। মা,
সেই অশিক্ষিত জুলাহাকে হারানো তো আমার জন্য চোখের পলকে করা কাজ। বাবা, একটা কথা মনে রেখো, হার জিত যাই হোক লিখিয়ে নিয়ে আসবে, সত্যকে লুকিও না। ঠিক আছে মা, আমি এখনই যাচ্ছি এবং তাকে হারিয়ে ফিরে আসছি। হে পরমাত্মা, আমার সরল ভ্রান্ত সন্তানটিকে স্মরণে নিন। আজ সে নিজের মিথ্যা অহংকারে ঘুরে বেড়াচ্ছে। আপনার সত্য ভক্তি ছাড়া সে কুকুরের জনি লাভ করবে। তার এই অভিযান, তার এই অসম্পূর্ণ জ্ঞানই তাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। এখন আপনি নিজেই দয়া করুন, হে আমার পরমাত্মা। নিজের নাম সর্বজিৎ রাখার লালসা নিয়ে সর্বানন্দ কবির সাহেবের সঙ্গে শাস্ত্রার্থ করতে চেয়েছিল, কিন্তু সে বুঝতে পারেনি যার সঙ্গে সে তর্কে বসতে যাচ্ছে তিনি কোনো সাধারণ মানুষ নন, স্বয়ং পূর্ণ পরমাত্মা। ব্রাহ্মণ এখানে, তাও আবার এত বড় বিদ্বান! জল, 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 জল। এই মেয়ে, খুব পিপাসা লেগেছে, একটু জল খেতে দাও। এই নিন পণ্ডিতজি, করমণ্ডল বাড়ান। ওরে দেখো, ব্রাহ্মণ পণ্ডিত জুলাহার কুয়োর জল পান করে ফেলেছে। আজ তো সর্বনন্দ পণ্ডিতের নাক কেটে গেল। আমি জুলাহর কুয়োর জল পান করে ফেলেছি। সে সময় একজন ব্রাহ্মণের জোলাহাদের কুয়োর জলপান করা অপমান হিসেবে ধরা হতো, কিন্তু তৃষ্ণা সর্বানন্দের সব মর্যাদা ভেঙে দিয়েছিল। এই মেয়ে, এই কুয়াটা কোন জাতের আছে? পণ্ডিতজি, জুলাহাদের কলোনিতে জুলাহাদের কুয়াই পাওয়া যাবে, ব্রাহ্মণদের কুয়া তো এখানে পাওয়া যাবে না। তুই আগে বলিসনি কেন? এটা জুলাহাদের কুয়া? পণ্ডিতজি, সেটা তো তখন জিজ্ঞেস করা উচিত ছিল যখন আপনার প্রাণ গলায় আটকে ছিল। তখন তো বলছিলেন, এই মেয়ে জল দাও, এই মেয়ে জল দাও। এখন জাত দেখছেন? এই মেয়ে, তুই খুব বকবক করছিস, বেশি কথা বলিস না। বল, এই কবির কোথায় থাকে? कबीर का घर शिखर में, जहाँ शलैली गैल, पाँव न टिके पपील के, तू पंडित लाद रहा बैल। ঠিক করে বল মেয়ে, ঠিকানা বলছিস না কেন? চলো পণ্ডিত, আমার পেছনে আসো, আমি পরমাত্মা কবির জির ঘর দেখিয়ে দিচ্ছি। বাবা, একজন পণ্ডিত এসেছেন, গরুর গাড়িতে করে গ্রন্থ বোঝাই করে। মনে হয় প্রশ্ন উত্তরের অজুহাতে ঝগড়া করতে এসেছে। মা, এরা তত্ত্বজ্ঞানহীন মানুষ, দুনিয়ার চোখে বড় জ্ঞানী, আসলে হলুদের গাঁট নিয়ে মুদি দোকানদার সেজে ঘোরে। পণ্ডিতজিকে আদরের সঙ্গে ভেতরে নিয়ে আসো। হ্যাঁ বাবা, যেমন আপনার আজ্ঞা। পণ্ডিতজি, আসুন, বাবা ডাকছেন। এখন নয়, আগে এই লোটা জলে পরিপূর্ণ ভরে দাও। এখনই ভরে দিচ্ছি। এই নিন পণ্ডিতজি। এই লোটা জলে পরিপূর্ণ ভরে দাও। এখন ঠিক আছে তো পণ্ডিতজি? এখন লোটাটা নিয়ে কবিরকে বলো,
এই আমার প্রশ্ন। বাবা, পণ্ডিতজি এই লোটা পাঠিয়েছেন, বলছেন এইটাই নাকি তার প্রশ্ন। এটা তাকে দিয়ে দাও এবং বলো এটাই উত্তর। হ্যাঁ বাবা, যেমন আপনার আজ্ঞা। এটা কি উত্তর দিয়েছে? আমি তো শুধু এনে দিয়েছি, প্রশ্নও আপনার, উত্তরও আপনার। এখন আপনিই জিজ্ঞেস করুন। কবির, আমার প্রশ্নের উত্তর কি? আগে আপনার প্রশ্ন বলুন পণ্ডিতজি। আমি সমস্ত বিদ্বানকে শাস্ত্রার্থে পরাজিত করেছি। আমি আমার মায়ের কাছে প্রার্থনা করেছিলাম যেন আমার নাম সর্বজিৎ রাখা হয়। আমার মা আপনাকে পরাজিত করার পর আমার নাম পরিবর্তন করবেন বলেছেন। আমি যে লোটাটি সম্পূর্ণ জল দিয়ে ভরে পাঠিয়েছিলাম তার অর্থ হলো আমি জ্ঞানে এমনভাবে পরিপূর্ণ যেমন লোটা জলে ভরা থাকলে তাতে আর জল ঢোকে না, সে বাইরে পড়ে যায়। অর্থাৎ আমার সঙ্গে জ্ঞান চর্চা করলে কোনো লাভ নেই। আপনার জ্ঞান আমার ভেতরে ঢুকবে না, বৃথাই থুতু নষ্ট করবেন। তাই হার লিখে দিন, এতেই আপনার মঙ্গল। পণ্ডিতজি, আমি এই লোটার মধ্যে একটি সূঁচ ঢুকিয়েছি। সেই সূঁচ জলকে বাইরে ঠেলে দিয়েছে এবং লোটার গভীরে গিয়ে নিজের জায়গা করে নিয়েছে। ঠিক তেমনি আমার জ্ঞান, তোমার ফাঁপা জ্ঞান বাইরে বের করে দেবে, আর সত্য জ্ঞান তোমার হৃদয়ের গভীরে নিজের স্থান করে নেবে। অনেক বকবক করেছ, আমি এসব শুনতে আসিনি। আমি তোকে শাস্ত্রার্থের আহ্বান দিতে এসেছি। চল কবির, আমার সঙ্গে শাস্ত্রার্থ কর। কুটিরের বাইরে পা রাখতেই পরিবেশ বদলে গেল। গ্রামের মানুষ শাস্ত্রার্থ দেখার জন্য জড়ো হলো, আর কবির পরমেশ্বর সেখান থেকেই প্রশ্ন করা শুরু করে দিলেন। পণ্ডিত সর্বানন্দ, বলো ব্রহ্মার পিতা কে? বিষ্ণুর মাতা কে? শঙ্করের দাদু কে? এ কি রকম প্রশ্ন? কি হলো সর্বানন্দ? হুশ উড়ে গেল নাকি? এদের তো কোনো মাতা পিতা নেই, এরা তো অজর, অমর। দেবী ভাগবত পুরাণ ৩য় স্কন্ধ খুলে দেখো। বিষ্ণুজি স্বয়ং বলছেন আমাদের জন্ম ও মৃত্যু হয়, আমরা নশ্বর, অবিনাশী নই। এবার গীতা অধ্যায় 11 শ্লোক 32 খোলো, যেখানে গীতা জ্ঞানদাতা বলেন আমি কাল অর্জুন। এই সময়ে সমস্ত লোককে নাশ করতে প্রকট হয়েছি। এরকম জ্ঞান তো আমি আজ পর্যন্ত শুনিনি। কি বকবক করছো সর্বানন্দ? একটু জোরে বলো। না, কিছু না। ও তো আমি এমনই কিছু ভাবছিলাম। সর্বানন্দ, গীতা অধ্যায় 11 শ্লোক 47 খোলো, যেখানে গীতা জ্ঞানদাতা বলেন অর্জুন, তোর আগে আমি কাউকে আমার এই রূপ দেখাইনি। পণ্ডিত, কৃষ্ণজি তো আগেই কৌরবদের সভায় নিজের বিরাট রূপ দেখিয়েছিলেন। তাহলে এই সহস্রবাহু অর্থাৎ হাজার বাহুওয়ালা নতুন ভগবান কে? পণ্ডিতজি, এখনই তো হুঁশ উড়ে গেছে। এখন আরো শোনো, গীতা অধ্যায় 4
শ্লোক 34-এ গীতা জ্ঞানদাতা নিজেই স্বীকার করেন, আমি সেই পরমাত্মাকে জানি না, তাকে পেতে হলে তত্ত্বদর্শী সন্তের খোঁজ কর। এ তো অশিক্ষিত, এর কাছে শাস্ত্রের জ্ঞান কিভাবে আছে? এবার খোলো ঋগ্বেদ মণ্ডল 9 সূক্ত 82 মন্ত্র 1, তারপর ঋগ্বেদ মণ্ডল 9 সূক্ত 1 মন্ত্র 9। সেখানে স্পষ্ট লেখা আছে, পূর্ণ পরমাত্মা সাকার, তিনি সর্বোচ্চ লোকে বিরাজমান এবং রাজাসম দর্শনীয়। যখন তিনি সংসারে জ্ঞান প্রচারের জন্য শিশুরূপে প্রকট হন, তখন তার লালন পালন হয় কুমারী গাভীর দ্বারা। আর তুই তাকেই নিরাকার বলে জনতাকে বিভ্রান্ত করছিস। সর্বানন্দ, এই জনতাকে জিজ্ঞেস কর, কার লালন পালন কুমারী গাভীর দ্বারা হয়েছে? আমি তোকে বলি, আমি সেই, যার গুণ 4টি বেদ গায়। আমি আদি, আমি অন্ত, আমি রাম, আমি নরসিংহ, যার সামনে মৃত্যু পর্যন্ত পালিয়ে যায়। আমি সেই। আমারই লালন পালন কুমারী গাভীদের দ্বারা হয়েছে। আমি সেই অবিনাশী কবীর। সর্বানন্দ। কবির সাহেবের চক্রবাদ জ্ঞানের সামনে সর্বানন্দের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে কাঁপতে লাগলো, বুঝে উঠতে পারছিল না যে পালাবো নাকি হাঁটু গেড়ে পড়বে। এমন কিছু লেখা নেই। এভাবে চলতে থাকলে জোলাহা আমার সম্মান একেবারে শেষ করে দেবে। আমাকে কিছু করতে হবে। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যোর্মুক্ষীয়মামৃতাৎ। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूर्मा ते संगोऽयस्त्वकर्मणि। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। ओम कृष्णाय वासुदेवाय हरये परमात्मने প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। সে সময়ে অশিক্ষিত জনতা শাস্ত্রের অর্থ বুঝতে পারত না। তাদের কাছে যে ব্যক্তি নির্ভুলভাবে সংস্কৃত বলতে পারত তাকেই সবচেয়ে বড় জ্ঞানী মনে করা হতো। ধারা প্রবাহে বলা মন্ত্র, যেগুলোর অর্থ বক্তা নিজেও বুঝত না, সেগুলো শুনে জনতা বিস্মিত হয়ে যেত। কিন্তু সত্য হলো, কোনো বিষয়ে মুখস্থ রাখা আর সেই বিষয় কি সত্যিই বোঝা, এই দুয়ের মধ্যে দিনরাতের পার্থক্য আছে। সর্বানন্দ এই অজ্ঞতারই সুযোগ নিচ্ছিল। সে একটানা সংস্কৃত শ্লোক বর্ষণ করতে লাগল, আর ভিড় ধরে নিল এই সত্যিকারের জ্ঞানী। লোকজন হাততালি দিতে শুরু করল, যেন কবির সাহেব পরাজিত হয়ে গেছেন। অথচ প্রকৃত জ্ঞান সংস্কৃত শব্দে নয়, সত্যের সার তত্ত্বে থাকে, যা সেই সময়ের জনতা অশিক্ষিত হওয়ার কারণে বুঝতেই পারছিল না। পণ্ডিত জি কি জয়। এ খুব বড় বিদ্বান। অশিক্ষিত জনতা মুখস্থ রাখা মানুষকে বোঝা মানুষটির চেয়ে বড় মনে করে। ভিড়ের শোরগোলে সত্য চাপা পড়ে গেল, আর কবির সাহেবের নীরবতা তাদের কাছে পরাজয়ের প্রতীক হয়ে দাঁড়ালো। এই কবির, শুনেছিস? আমি জিতেছি শাস্ত্রার্থে। আমার মায়ের কাছে প্রতিজ্ঞা আছে, যে সিদ্ধান্তই হোক লিখিয়ে নিয়ে যেতে হবে। তাই এখন তুই লেখ, কবির হেরেছে আর সর্বানন্দ জিতেছে। পণ্ডিত, আমি তো অশিক্ষিত, তুই লিখে নে, আমি শুধু আঙুলের ছাপ দিয়ে দেব। এর উপর আঙুলের ছাপ দে কবির, আমার বিজয়পত্রের উপর মোহর লাগিয়ে দে। খুব ভালো, এখন আমি আমার মাকে দেখাবো যে আমি সবচেয়ে বড় বিদ্বান। এখন আমার নাম হবে সর্বজিৎ।
সর্বানন্দ জানতই না যে যে কাগজটিকে সে নিজের জয়ের প্রমাণ মনে করছে সেই কাগজেই এবার পরমাত্মার লীলা শুরু হতে চলেছে। যখন সে তার মায়ের সামনে সেই বিজয়পত্র খুলবে তখন তার পুরো দুনিয়া বদলে যেতে চলেছে। মাতাজি, মাতাজি! কি হলো বাবা? ভেতরে তো আয় আগে। মা, ও কেমন বিদ্বান ছিল, কুটির থেকে বেরিয়েই হার মেনে নিল। ভালো বাবা, তুই কি লিখিয়ে নিয়ে এসেছিস? হ্যাঁ হ্যাঁ মা, এই দেখুন। বাবা, তুই পড়ে দে। কেন নয় মা, এই তো এখনই পড়ে শোনাচ্ছি, আপনি মন দিয়ে শুনুন। শাস্ত্রার্থে সর্বানন্দ পরাজিত হয়েছে এবং কবির পরমেশ্বর বিজয়ী হয়েছেন। যে কাগজটি সর্বানন্দ নিজের জয়ের প্রমাণ ভেবে নিয়ে এসেছিল সেই কাগজই এখন কবির পরমাত্মার অলৌকিক লীলার দর্পণ হয়ে উঠেছিল। বাবা, তুই তো বলছিলি তুই জিতে এসেছিস, কিন্তু এই কাগজ তো অন্য কথাই বলছে। মা, হয়তো আমি অনেক দিন ধরেই ক্লান্ত, সম্ভবত আমি ভুল লিখে ফেলেছি। মা, আমি এখনই যাচ্ছি, আবার লিখিয়ে এনে দেখাবো যে আমি জিতেছি। কবির, আমার লেখায় ভুল হয়ে গিয়েছিল, তাই আবার ঠিক করে লিখেছি। এবার তুমি আবার আঙুলের ছাপ দাও। হ্যাঁ, সব ঠিকভাবে লিখেছি। এখন মাকে দেখাই। মা, এবার ঠিক করিয়েই এনেছি। ভালো বাবা, এবার তুই পড়ে দে। শাস্ত্রার্থে কবির পরমেশ্বর বিজয়ী হয়েছেন এবং সর্বানন্দ পরাজিত হয়েছে। না না, এটা কিভাবে হলো? এতক্ষণ তো সব ঠিকই ছিল। বাবা, তুই এক কথা বলিস আর লিখিয়ে আনিস আর এক কথা, নাকি তুই আমার কাছ থেকে সত্য লুকোচ্ছিস? মা, হয়তো হয়তো আবার ভুল হয়ে গেছে। আমি খুব ক্লান্ত, হয়তো আমার আঙুল পিছলে গেছে। আমি এখনই আবার যাচ্ছি, আবার লিখিয়ে আনব। কবির, আমার আবার ভুল হয়ে গেছে, আমি তৃতীয়বার এসেছি। এবার আমি খুব ভালো লিখেছি। আর একবার আঙুলের ছাপ দাও। কোনো ব্যাপার না পণ্ডিতজি, আমার কি কোনো আঙুল ক্ষয়ে যাচ্ছে নাকি? যতবার লাগাতে চান লাগান। डगर है मुश्किल कठिन सफर है, मगर मुसाफिर जगह नहीं है। डगर है मुश्किल कठिन सफर है, मगर मुसाफिर जगह नहीं है। डगर है मुश्किल कठिन सफर है, मगर मुसाफिर जगह नहीं है। लगेंगे फल जब किसी पेड़ में, वो पेड़ झुक जाएंगे स्वतः ही। हाँ, लगेंगे फल जब किसी पेड़ में, वो पेड़
झुक जाएंगे स्वतः ही। अकड़ तने की बता रही है, अकड़ तने की बता रही है, अभी फल इसमें लगा नहीं है। डगर है मुश्किल कठिन सफर है, मगर मुसाफिर जगह नहीं है। जरा सा कुदरत ने क्या नवाजा किया के बैठे हो पहली शफ में। जरा सा कुदरत ने क्या नवाजा किया के बैठे हो पहली शफ में। अभी से उड़ने लगे हवा में, अभी से उड़ने लगे हवा में, अभी ये शोहरत नई नई है। डगर है मुश्किल कठिन सफर है, मगर मुसाफिर जगह नहीं है। डगर है मुश्किल कठिन सफर है, मगर मुसाफिर जगह नहीं है। এবার আমি চোখ সরাবো না। জানি না কেন মায়ের কাছে পৌঁছলেই অক্ষরগুলো বদলে যায়। সত্য তখনও হার মানেনি, তবুও সর্বানন্দ এটাকে হার জিতের প্রতিযোগিতা মনে করছিল। এলে বাবা, এবার সব ঠিক করে এনেছিস তো? মা, আমার চোখের সামনেই অক্ষরগুলো বদলে গেল। মা, এটা কিভাবে? বাবা, এবার কি তুই বুঝতে পারছিস? তুই বুঝতে পারিসনি। তুই কোনো সাধারণ মানুষের সঙ্গে লড়ছিলি না, তুই লড়ছিলি তার সঙ্গে যিনি এই গোটা বিশ্ব সৃষ্টি করেছেন। এটা সব তোর দোষ নয়, এটা তোর অহংকারের অন্ধকার। মা, আমি কি করব? কিছুই বুঝতে পারছি না। বাবা, তিনি কোনো সাধারণ জুলাহা নন, তিনি তো স্বয়ং পূর্ণ পরমাত্মা। চল, তার কাছে চল, ক্ষমা চেয়ে নে, তার চরণে বসে নাম দীক্ষা গ্রহণ কর। তোর কল্যাণ হবে, তোর অহংকার মুছে যাবে, জীবনও শুদ্ধ হবে। মা, আমি তো খুবই নীচ। কবিরজি যা বলেছিলেন সবই শাস্ত্রে লেখা আছে, কিন্তু অহংকারের কারণে আমি তার কথা মানিনি। বাবা, তুই আমার একমাত্র সন্তান। আমার আত্মা বলছে যদি তুই নাম দীক্ষা না নিস তবে কুকুরের জনিতে যেতে হবে এবং দুঃখ ভোগ করতে হবে। গিয়ে তার চরণে পড়ে নিজের ভুলের ক্ষমা চেয়ে নে, আমার আত্মা শান্ত হবে। মা, এ তো স্বয়ং প্রভু এসেছেন। আপনি আমার সঙ্গে চলুন, আমার লজ্জা লাগছে। চল বাবা, আমি তোর সঙ্গে যাব। সর্বানন্দজির মা তার পুত্রকে সঙ্গে নিয়ে প্রভু কবীরের কাছে গেলেন এবং সর্বানন্দজিকেও কবির পরমাত্মার কাছে দীক্ষিত করালেন। সেই মহর্ষি নামে পরিচিত নিরক্ষর প্রাণী পূর্ণ পরমাত্মার চরণে এসে উদ্ধার হলেন। তুমি সর্বানন্দ, তুমি অক্ষর জ্ঞানের ভিত্তিতেও শাস্ত্র বুঝতে পারোনি, কারণ আমার স্মরণে না এলে কাল কারো বুদ্ধিকে পূর্ণ বিকশিত হতে দেয় না। এখন আবার পড়ো এই পবিত্র বেদ, পবিত্র গীতা এবং পবিত্র পুরাণগুলো। এখন তুমি ব্রাহ্মণ হয়েছ। ব্রাহ্মণ সোই ব্রহ্ম পেহচানে। বিদ্বান সেই যে পূর্ণ পরমাত্মাকে চিনে নিজের কল্যাণ সাধন করে। এরপর মহর্ষি সর্বানন্দজি 4টি বেদকে উপলব্ধি করলেন, নিজের সত্য বাস্তবতার সঙ্গে পরিচিত হলেন এবং অন্যদেরও তা বুঝিয়ে দিলেন। বাবা, এখান থেকেই সর্বানন্দের জীবন সম্পূর্ণভাবে বদলে গেল। প্রথমবার সে বুঝতে পারল কবির সাহেব
কোনো সাধারণ মানুষ নন, তিনি স্বয়ং পূর্ণ পরমাত্মা। আর সত্যকে থামানোর চেষ্টায় যত বেশি সংগ্রাম করতে লাগলো, সত্য তত দ্রুত তার সামনে প্রকাশ পেতে লাগলো। বাবা, আপনার কি এখনো মনে হয় কবিরজি একজন সাধারণ মানুষ, যিনি দামোদর শেঠের প্রাণ সমুদ্রের ভয়ঙ্কর ঝড় থেকে রক্ষা করেছিলেন, যিনি জীব ও দত্তের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, যার কৃপায় জগন্নাথ মন্দির নির্মিত হয়েছিল, এবং যিনি সর্বানন্দের মতো অজেয় পণ্ডিতকে মুহূর্তের মধ্যেই পরাজিত করেছিলেন? বাবা, তিনি কিভাবে সাধারণ মানুষ হতে পারেন, যিনি কাগজে লেখা ভাগ্য পর্যন্ত বদলে দিতে পারেন? তিনি আপনাকে মোক্ষের পথ ভুল দেখাতে পারেন কিভাবে? বাবা, আত্মহত্যার মাধ্যমে মোক্ষ পাওয়া যায় না, কোনো স্থান থেকেও নয়, না কাশী থেকে, না মগর থেকে। মোক্ষ একমাত্র পূর্ণ পরমাত্মা স্মরণেই পাওয়া যায়। আর সেই পরমাত্মা হলেন কবির সাহেব। চলুন বাবা, আপনিও কবির সাহেবের শরণ গ্রহণ করুন, আপনার জীবনও বদলে যাবে। বেটা, এত অলৌকিক ঘটনা শুনে তো মনে হয় আমারও কবিরজির কাছ থেকে নাম দীক্ষা নেওয়াই উচিত। বাবা, মানব জীবনের মূল উদ্দেশ্য মোক্ষ লাভ করা, আর তা সম্ভব শুধুমাত্র কবিরজি স্মরণেই। হ্যাঁ বেটা, কালে গিয়ে আমাকেও কবিরজির কাছ থেকে নাম দীক্ষা করিয়ে দে। এক পিতার 2 দশকের অন্ধবিশ্বাস একটি ছেলে অল্প কয়েক মুহূর্তেই ভেঙে দিল, এবং সে তখন তাকে সেই সত্যের পথে এগিয়ে নিয়ে যাচ্ছিল তাদের পূর্বপুরুষেরা শতাব্দীর পর শতাব্দী ধরে খুঁজে এসেছিলেন। পূর্ণ পরমাত্মার স্মরণ। যেভাবে করোনার গুজব পুরো মানব সমাজকে অন্ধকারে ঢেকে ফেলেছিল, ঠিক তেমনভাবেই সত্যের একটি কিরণ ধীরে ধীরে সেই অন্ধকার ভেদ করতে শুরু করল। পূর্ণ পরমাত্মা কবিরের অনন্য জ্ঞানে মানুষের চোখ খুলে যেতে লাগল। মানুষ বুঝতে শুরু করল, মোক্ষ কোনো স্থানে নয়, সত্য ভক্তিতেই পাওয়া যায়। যখন পণ্ডিতরা বুঝতে পারল কবির পরমাত্মা এই ভণ্ডামিকেও আগের মতোই শেষ করে দেবেন, তখন তারা আতঙ্কিত হয়ে পড়ল এবং নিজেদের মৃত্যুর ব্যবসায় আসা সংকট সামলাতে একে অপরের সঙ্গে মিলিত হয়ে উপায় খুঁজতে লাগল। শোনা যাচ্ছে ওই জুলাহা করাত প্রথাকে ভুল বলছে। শুধু করাত প্রথায় নয়, সে তো এটাও অস্বীকার করছে যে কাশীতে দেহত্যাগ করলে স্বর্গ মেলে আর মগরে দেহত্যাগ করলে নরক হয়। এভাবে যদি চলতে থাকে তাহলে করাত প্রথার অস্তিত্বই মুছে যাবে। এই জুলাহা কবির আমাদের বহু বছর ধরে চলে আসা পরম্পরা ভেঙে দিচ্ছে। সে কাশীর মতো পবিত্র স্থানের উপর আঙুল তুলছে, মানুষের মনে সন্দেহ সৃষ্টি করে দিয়েছে। লোকজন এসে প্রশ্ন করতে শুরু করেছে, তাহলে কি সত্যিই কাশীতে মারা গেলে মোক্ষ পাওয়া যায় না? এবার অনেক হয়েছে, চলো সেই জুলাহার কাছে যাই, তাকে এসব কথা বলা বন্ধ করতে বলি। চলো যাই, তাকে স্পষ্ট সতর্ক বার্তা দিই। কর্মকারী ব্যক্তি যেখানেই থাকুক, যদি সে মর্যাদার মধ্যে থেকে সত্য ভক্তি করে, তাহলে সে শতলোকেই যাবে। যে মন মতো আচরণ করে, শাস্ত্রবিরুদ্ধ সাধনা করে, সে কাশীতে মারা যাক, তবুও সে নরক থেকে রক্ষা পাবে না। সত্য ভক্তিতেই মোক্ষ লাভ হয়, এতে স্থানের কোনো গুরুত্ব নেই। তুই ভুল কথা ছড়াচ্ছিস। এটা বহু বছর ধরে চলে আসা মান্যতা যে কাশীতে দেহ ত্যাগ করলে স্বর্গে যায় আর মগরে মারা গেলে নরকে যায়। মহাত্মাজি, এই কথা কি আমাদের শাস্ত্রে লেখা আছে? কবির, সব কথা যে শাস্ত্রেই থাকতে হবে এমন নয়, কিছু বিষয়ে মান্যতাও হয়ে থাকে। এই জুলাহা কবির মুসলমান হয়ে আমাদের সনাতন পরম্পরা শেখাবে। আর যদি তোর মনে হয় যে আমাদের মান্যতা ভুল, তাহলে প্রমাণ কর। ঠিক আছে মহাত্মাজি, সবাইকে জানিয়ে দিন আমি মগহরে দেহ ত্যাগ করব, এবং আমি শুধু স্বর্গেই নয় বরং স্বর্গেরও ঊর্ধ্বে আমার পরম ধাম সৎ লোকে যাব। আর মহাত্মাজি, একটি নিবেদন আছে। কি নিবেদন? আপনি আপনার সব সঙ্গীকে মগহরে ডাকুন, আর যখন আমি আমার দেহ ত্যাগ করব, তখন আপনি আপনার বিদ্যা অনুযায়ী দেখাবেন আমি কোথায় গিয়েছি। যদি আপনার মান্যতা সঠিক মনে হয়,
তাহলে আপনার মতে আমি নরকে যাব, আর যদি সত্য আমার কথায় থাকে তাহলে সারা বিশ্ব দেখবে মুখ কোনো স্থানের মাধ্যমে নয়, বরং সত্য ভক্তির মাধ্যমেই পাওয়া যায়। কবির পরমাত্মার একটি বাণী পুরো অঞ্চলে তীব্র আলোড়ন সৃষ্টি করল। যে বিশ্বাসের দুর্গ পণ্ডিতেরা শতাব্দীর পর শতাব্দী ধরে গড়ে তুলেছিল তা এক মুহূর্তেই কেঁপে উঠল। এই খবর আগুনের শিখার মতো গ্রাম থেকে গ্রামে ছড়িয়ে পড়ল। শোনা যাচ্ছে কবিরজি বহু বছরের পুরনো মান্যতা ভাঙতে মগহরে যাচ্ছেন নিজের দেহ ত্যাগ করতে। প্রতিটি গলি, প্রতিটি চৌপাল, প্রতিটি ঘাটে শুধু একটাই আলোচনা চলতে লাগল। ভ্রান্ত সাধারণ মানুষ, পণ্ডিত, সিপাহী, কাজী সবার দৃষ্টি তখন মগরের দিকে স্থির হয়ে গেল, কারণ পুরনো বিশ্বাসকে স্বয়ং পূর্ণ পরমাত্মাই চ্যালেঞ্জ জানাচ্ছিলেন। মহারাজ, এবার আমাদের নগরে খুব ভালো ফসল হয়েছে। মনে হচ্ছে যে এবার কৃষকদের বেশি লাভ হবে। কেন হবে না মন্ত্রীজি? এবার কবির সাহেবের দয়ায় বৃষ্টি খুব ভালো হয়েছে। মহারাজ, বীর সিং বাঘেলজির জয় হোক। বলো গুপ্তচর, কি খবর এনেছ? তুমি এত ঘাবড়ে গেছো কেন? মহারাজ, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ পাওয়া গেছে। আমরা জানতে পেরেছি যে কবির সাহেবজি দেহত্যাগ করার জন্য মগহরে যাচ্ছেন। মহারাজ, কিন্তু আমরা শুনেছি যে মগহরে যে কেউ নিজের দেহ ত্যাগ করে সে কখনো স্বর্গ লাভ করতে পারে না। না মন্ত্রী, কবিরজি তো স্বয়ং পরমেশ্বর। তিনি দেহত্যাগ যেখানেই করুন তিনি শতলোকেই যাবেন। এই মগহরে প্রাণত্যাগের লীলা তিনি তাই করছেন যাতে তিনি পৃথিবীকে বার্তা দিতে পারেন যে স্বর্গ নরক পুণ্যকর্মে পাওয়া যায়, মরার স্থান দিয়ে নয়। কিন্তু আমাদের আরেকটি চিন্তা আছে, আমাদের তার দেহের রক্ষা করতে হবে। রক্ষা কার থেকে মহারাজ? যদি আমরা সেখানে না যাই তাহলে ও মুসলিমরা তার পার্থিব দেহ দখল করে তাকে কবর দেবে। সেনাপতি, তৎক্ষণাৎ সেনা প্রস্তুত করো। আমাদের গুরুদেবের দেহ মুসলিমদের হাতে পড়তে দেব না। তার অন্ত্যেষ্টিক্রিয়া শুধু হিন্দু বিধিতেই হবে। পূর্ণ পরমাত্মা কবিরজি মগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। এই যাত্রা কোনো সাধারণ যাত্রা ছিল না, এটি ছিল অন্ধবিশ্বাসের বিরুদ্ধে সত্যের প্রথম আঘাত। আজ নক্ষত্রই জানাবে কবিরের গতি কি। চলো দেখি কোথায় যায়। দেখো, পরমাত্মা যাচ্ছেন, আমাদেরও সঙ্গে চলা উচিত। যদি কবির পরমাত্মা সত্যিই স্বর্গে চলে যান তবে বহু বছর পরম্পরা মিথ্যা প্রমাণিত হয়ে যাবে। কবির পরমাত্মা সবসময় পাখণ্ডবাদের বিরুদ্ধে আঘাত করেছেন। আমাদেরও সঙ্গে গিয়ে দেখা উচিত। কাশী থেকে মগর পর্যন্ত দূরত্ব ছিল প্রায় 180 কিলোমিটার। এই পথ কবির পরমাত্মা তার লীলায় 120 বছরের শরীর নিয়ে পায়ে হেঁটেই অতিক্রম করতে চলেছিলেন। যে তাকে যেতে দেখেছে সেও তার সঙ্গে চলতে শুরু করেছে। এখান থেকে আমরা পায়ে হেঁটেই গুরুদেবের সঙ্গে চলব। প্রণাম গুরুদেব। গুরুদেব, সংবাদ পাওয়া গেছে যে বহু পুরনো পাখণ্ডের অবসান ঘটাতে আপনি স্বয়ং মগহরের পথে যাত্রা করেছেন। হে গুরুদেব, আমরাও আপনার সঙ্গে মগহর পর্যন্ত পায়ে হেঁটে চলব। এটি শুধু কাশী থেকে মগরের পথ চলা নয়, এটি ছিল সত্য ও মানবতার পথ। পরমাত্মা সামনে সামনে, হাজার হাজার মানুষ পিছনে পিছনে, এবং তাদের সঙ্গেই পণ্ডিত ও কাজী, সবাই একই পথে, একই উদ্দেশ্যে, সত্যের প্রত্যক্ষ দর্শন লাভ করতে।
की ना मगर पियाना सतगुरु की ना मगर पियाना सतगुरु की ना मगर पियाना हो। दोनों दिन चले संग जाके हिंदू मुसलमान हो। दोनों दिन चले संग जाके हिंदू मुसलमान हो। की ना मगर पियाना सतगुरु की ना मगर पियाना सतगुरु की ना मगन पियाना हो। दोनों दिन चले संग जाके हिंदू मुसलमान हो। दोनों दिन चले संग जाके हिंदू मुसलमान हो। मुक्ति खेत को छोड़ चले हैं। যে কাশীকে তারা বলতো এখানেই মুক্তি হয়, সেই ক্ষেত্র সম্পর্কে বড়মাত্মা বলেছেন, তোমাদের ওই মুক্তির ক্ষেত্র তোমরাই রাখো, আমরা তো সেখান থেকেই মোক্ষ প্রাপ্ত করে দেখাবো যেখানে তোমরা বলো গাধা হয়। भाई मुक्ति खेत को छाड़ चले हैं, वो तज काशी अस्थाना हो। मुक्ति खेत को छाड़ चले हैं, तज काशी अस्थाना हो। साहा सिकंदर कदम लेत है, साहा सिकंदर कदम लेत है, बादशाही सुल्ताना हो। दोनों दिन चले संग जाके हिंदू मुसलमान हो। दोनों दिन चले संग जाके हिंदू मुसलमान हो। चार वेद के वक्ता संग है, वो खोजी बड़े बयाना हो। चार वेद के वक्ता संग है, वो खोजी बड़े बयाना हो। सालग राम सुरत से सेवे, सालग राम सुरत से सेवे, वो ज्ञान समुद्र दाना हो। दोनों दिन चले संग जाके हिंदू मुसलमान हो। दोनों दिन चले संग जाके हिंदू मुसलमान हो। सठ दर्शन जाके संग चाले, सठ दर्शन जाके संग चाले, वह गावत बाणी नाना हो। अपना अपना इष्ट संभाले, अपना अपना इष्ट बनावे, वो बाचे पोथी पाना हो। दोनों दिन चले संग जाके हिंदू मुसलमान हो। পীর কবিরজি মগহরে আসছেন নিজের দেহ ত্যাগ করার জন্য। এটা কিভাবে সম্ভব? হুজুর, খবরটি সত্য। ফৌজকে হুকুম দিন, প্রত্যেক সৈন্য প্রস্তুত থাকুক। আমরা পীর কবিরজির দেহ মুসলিম রেওয়াজ অনুযায়ী দাফন করব। এই সেই বিজলি খান পাঠান ছিল যে আজ মগহরের সীমান্তে পীর কবিরজির অপেক্ষা করছিল। কিন্তু কবির সাহেবের সঙ্গে তার পরিচয় আজকের নয়, বহু বছরের পুরনো। এমন এক পরিচয় যা দুর্ভিক্ষ, দোয়া আর চমৎকারে গড়ে উঠেছিল। মগহরের নবাব বিজলি খান, যার ভূমিতে দীর্ঘ সময় ধরে এক ফোঁটা বৃষ্টিও পড়েনি। দুর্ভিক্ষ, ক্ষুধা আর মৃত্যু চারদিকে তাঁরই ছায়া ছিল। ভবিষ্যৎ বক্তারা ঘোষণা করে দিয়েছিল যে আগামী ৩ বছরও আকাশ থেকে রহমত বর্ষণ হবে না। খান সাহেব, খবর পাওয়া গেছে যে কাশীতে আল্লাহ স্বরূপ এক ফকির থাকেন, যার নাম কবির। তিনি যদি দয়া করেন তবে এই খরা মুহূর্তেই দূর হয়ে যেতে পারে। ঠিক আছে, যাওয়ার জন্য প্রস্তুত হও। খবর পাওয়া মাত্রই বিজলি খান তার লস্কর নিয়ে স্বয়ং কাশীকে পৌঁছালো। সে কবির সাহেবের সামনে নিজের দুঃখ রাখল এবং মিনতি করল। কি হলো বাদশাহ? আমার মতো একজন গরিবের দ্বারা এমন কি হতে পারে? আমরা শুনেছি আপনি সব ধর্মকে সমান মনে করে
সত্যিকারের ইবাদতের পথ দেখান এবং বহু অলৌকিক কাজ করেছেন। আমাদের নগর মগরে হাহাকার চলছে। ভয়ঙ্কর দুর্ভিক্ষের কারণে প্রতিদিন গৃহপালিত পশু পাখি মারা যাচ্ছে। আর কয়েকদিন এমন অবস্থা থাকলে সাধারণ মানুষ নগর ছেড়ে যেতে বাধ্য হবে। হে মহাত্মা, আপনি আমাদের সঙ্গে চলুন এবং কৃপা করুন। ঠিক আছে বাদশাহ, আমি অবশ্যই আপনার সঙ্গে যাব। বিজলি খান পাঠানের অনুরোধে পূর্ণ পরমাত্মা কবির মগহরের দিকে যাত্রা শুরু করেন। মগহরে পৌঁছে কবির পরমাত্মা বিজলি খান পাঠানকে নিজের গ্রামে ফিরে যাবার নির্দেশ দেন এবং স্বয়ং এই ভূমিতে বসে পরমাত্মায় ধ্যান স্থাপনের লীলা শুরু করেন। যে ভূমিতে দীর্ঘদিন ধরে বৃষ্টি পড়েনি, সেখানে কবির পরমাত্মার রহমত মাত্রই আকাশ বদলে গেল। প্রচণ্ড বর্ষা শুরু হলো। বৃষ্টি দেখে তো এমনই মনে হচ্ছে যেন স্বয়ং আল্লাহ হুকুম দিয়েছেন। শুকনো কূপ ভরে উঠল, পুকুর আবার জীবিত হয়ে উঠল, ক্ষেতগুলো নিঃশ্বাস নিল। আর সেই মুহূর্তেই বিজলি খান পাঠান বুঝে গেল এটি কোনো সাধারণ সন্ত নয়, এ আল্লাহর স্বরূপ। সেই দিনই সে কবির পরমাত্মার শিষ্য হয়ে গেল। শোনো মুক্তার, মনে হচ্ছে বীরদেব বাঘেলও খবর পেয়ে গেছে যে পীর কবিরজি মগহরে নিজের রুহকে দেহ থেকে মুক্ত করতে চলেছেন। দেখছো, সে তার রাজপুত লস্কর নিয়ে আগেই কাফেলায় যোগ দিয়েছে। জি খান সাহেব, দূর থেকেই তার ঘোড়া আর সওয়ারদের চেনা যাচ্ছে। ভালো করে শুনে রাখো তোমরা সবাই, যাই হোক না কেন বীরদেবকে তার উদ্দেশ্যে সফল হতে দেওয়া যাবে না। জি খান সাহেব। যদি সে সামান্যতম ধারণাও করে যে পীর কবির জির দেহ হিন্দু রীতিতে নিয়ে যাবে, তবে বুঝে নিও এটা আমাদের জমিনের প্রকাশ্য অপমান হবে। আমরা পীর কবির জির তাজিম করি, কিন্তু তার পার্থিব দেহ আমাদের নজরদারিতেই থাকবে। বুঝেছ? প্রাণ চলে যাক বা প্রাণ নিতে হোক, কিন্তু পীর কবির জির দেহ যেন অন্য কারো হাতে না যায়। জি খান সাহেব। মগহরের দিকে এগোনো প্রতিটি পাহের সঙ্গে ধর্ম, ক্ষমতা আর সম্মানের সংঘর্ষ আরও ঘন হয়ে উঠছিল। হিন্দু কাশী নরেশ বীর দেবসিংহ আর মুসলিম মগহর নবাব বিজলি খান পাঠান দুজনেই কবির পরমাত্মাকে নিজ নিজ উপায়ে ২৯টি ক্রিয়া করতে চাইছিল, কিন্তু কারও ধারণা ছিল না যে পরমাত্মার লীলা না কোনো রীতিতে বাঁধা, না কোনো ধর্মে। পীরজি, আপনার আগমনের উদ্দেশ্য আমরা জেনেছি। বিজলি খান আপনার কি খিদমত করতে পারে? আমি দেহ ত্যাগ করার আগে স্নান করতে চাই। জো হুকুম পীরজি, আমি এখনই আপনার স্নানের সম্পূর্ণ ব্যবস্থা করিয়ে দিচ্ছি। না,
আমি কোনো বহমান নদীতেই স্নান করব। পীরজি, এখানে আগে এক দরিয়া বইত, যার নাম ছিল আমি নদী। শঙ্কর ভগবানের অভিশাপে এখন তার জল শুকিয়ে গেছে। পীরজি, এখানে প্রবাহমান জলের ব্যবস্থা করা অসম্ভব। চলো, আমাকে দেখাও ওই আমি নদী কোথায়। জি পীরজি, চলুন। সদ্গুরু কবির সাহেব কি আমি নদী, যা বছরের পর বছর এক কাহিনী হয়ে গিয়েছিল, আজ এই নদী পূর্ণ পরমাত্মার ইশারায় আবার জন্ম নিল। আর মগহরের ভূমি বুঝে নিল যে যিনি নদীকে জাগিয়ে তুলতে পারেন তিনি কোনো ধর্মের, কোনো পরম্পরায় বাঁধা সন্ত নন, স্বয়ং পূর্ণ পরমাত্মা হন। সদ্গুরু কবির সাহেবের বছরের পর বছর অভিশাপের কারণে শুকিয়ে পড়া নদীকে নিজের দিব্য শক্তিতে পুনরায় প্রকট করেন, আর তারপর সেই প্রবাহিত জলে স্নান করার জন্য প্রস্থান করেন। আদেশ দেন প্রভু। দুটি সাদা চাদরের ব্যবস্থা করে দাও। একটি আমি ঢেকে নেব, আর একটি বিছাবো। যা আদেশ মালিক, আমি এখনই ব্যবস্থা করি। বীরদেব, বিজলি খান, এত সৈন্যবাহিনী সঙ্গে নিয়ে কেন এসেছো তোমরা দুজন? পরমাত্মাজি, আমরা আপনার পার্থিব দেহ এই ম্লেচ্ছ মুসলমানদের হাতে পড়তে দেব না। ওরা যদি চেষ্টা করে তবে এখানেই তাদের কবর খুলে দেব। পীরজি, আপনি আমাদের মুসলমানদের জন্য আল্লাহর সত্য নূর। আপনার দেহ আমরা মুসলিম রেওয়াজ অনুযায়ী দাফন করব। আর যদি এই কাফিররা আপনার দেহের উপর অধিকার দাবি করে তবে এখানেই তাদের চিতাগুলো জ্বলবে। বীরদেব, বিজলি খান, এতদিন আমার সঙ্গে থেকেও এখনো কি এটা শেখনি? তোমরা দুজন একে অপরকে আলাদা কেন মনে করো? আমরা সবাই একই পরমাত্মার সন্তান। তুমি তাকে আল্লাহ বলো অথবা রাম। আমার দেহত্যাগের পরে যে কোনো বস্তু তোমরা পাবে তা অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিও, কিন্তু নিজেদের মধ্যে ঝগড়া করো না, নইলে ভয়ঙ্কর অনর্থ হয়ে যাবে। জি পরমাত্মা। কবির প্রভু দেহ ত্যাগ করার পর আমি নিজেই তার দেহ নিজের অধীনে রাখব। কবির প্রভুর দেহ আমি কাউকে দেব না। সেই সময়ের ভবিষ্যৎ বক্তারা এক ভয়াবহ ভবিষ্যৎবাণী করেছিলেন যে খুব শিগগিরই এক ভয়ঙ্কর হিন্দু মুসলিম যুদ্ধ হবে, যাতে অসংখ্য প্রাণ যাবে। বীরদেব আর বিজলি খান অজান্তেই এই ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু কবির পরমাত্মা মানবতাকে রক্ষা করতে এসেছিলেন, ধ্বংস করতে নয়। আর যে লীলা এখন হতে চলেছিল তা আগামী শতাব্দীর জন্য মানব ধর্ম আর ঐক্যের সবচেয়ে বড় উদাহরণ হয়ে উঠতে চলেছিল।
পরমাত্মাজি, আপনার আদেশ অনুযায়ী সব ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আর কোনো আদেশ থাকলে বলুন। এখন আমি প্রস্থান করছি। কবির পরমাত্মাজির আদেশ অনুযায়ী দুটি চাদর আনা হয়, একটি বিছানোর জন্য আর একটি গায়ে ঢাকার জন্য। আর তারপর পূর্ণ পরমাত্মা কবিরজি নিজ ধাম সাতলোক যাওয়ার জন্য প্রস্থান করেন। হে পণ্ডিতগণ, হে কাজীগণ, আমি রওনা হয়ে গেলাম স্বর্গেরও বহু স্তরের ঊর্ধ্বে আমার পরম ধাম শতলোকে। এখন নিজেদের নিজেদের গ্রন্থ খুলে দেখো এবং দেখো তোমাদের শাস্ত্র কি বলে আমি কোথায় গিয়েছি। পর্দা সরিয়ে দাও, ওখানে কোনো মৃতদেহ নেই। এখন আমি চললাম। তিনি স্বয়ং পরমাত্মা ছিলেন। আমি কিভাবে তাকে চিনতে পারিনি? এ তো আল্লাহর নূর ছিলেন। আমরা অন্ধ ছিলাম। পীরজি নিজেই আল্লাহ ছিলেন, আর আমরা তাকে চিনতেই পারিনি। যেদিন তুমি শরীর ছেড়ে যাবে, আমার শ্বাসও থেমে যাবে ধীরে ধীরে। এই দেহ তখন অর্থহীন হবে যদি না থাকে তোমার নাম মনে। শ্বাসে শ্বাসে লিখে রাখি তোমার নাম, তোমার নাম। মনটা তখন নাচে আনন্দে, খুশির আলো ভরে যায় প্রাণে। কবির পরমাত্মা তার সমগ্র জীবনে কখনোই জাতি ধর্মের কোনো ভেদাভেদ করেননি। তিনি সর্বদা কুসংস্কারের উপর প্রহার করেছেন, আর তাও শাস্ত্রের প্রমাণসহ। পূর্ণ পরমাত্মা কবিরজি নিজ ধাম শতলোক থেকে সশরীরে এই মৃত্যুলোকে এসেছিলেন এবং সশরীরেই শতলোকের উদ্দেশ্যে প্রস্থান করেছিলেন। যেখানে মানুষ তার পার্থিব দেহ থাকার অনুমান করছিল, সেখানে দেহ নয় বরং সুগন্ধি ফুল প্রাপ্ত হয়। সেই ফুল ও চাদরকে হিন্দু ও মুসলমান উভয়েই অর্ধেক অর্ধেক করে গ্রহণ করেন। বীর দেব সিং বাঘেল সেই ফুলগুলি মন্দির নির্মাণ করে তাতে প্রতিষ্ঠা করেন, আর বিজলি খান পাঠান মসজিদ নির্মাণ করে সেখানে সেই ফুল স্থাপন করেন। কিছু ফুল কাশীতে সেই স্থানে স্থাপন করা হয় যেখানে কবির সাহেব চবুতরার ওপর বসে সৎসঙ্গ করতেন, যা আজ কাশী চৌরাহা নামে এক বিশাল আশ্রম হিসেবে বিদ্যমান। আমি নদী, যা কবির পরমাত্মার আশীর্বাদে পুনরায় প্রকাশ পেয়েছিল, আজও নিজের অস্তিত্বের সাক্ষ্য দিয়ে চলেছে। কিন্তু মন্দির ও মসজিদের এই দুই স্মৃতিস্তম্ভের মাঝে দূরত্ব মাত্র 100 ফুট এবং তাদের মাঝে রয়েছে একটি সমাধি, যা আজও হিন্দু মুসলমান ভেদাভেদ মুছে দেওয়ার বার্তা দেয়। এই ঘটনা প্রমাণ করে কবির পরমাত্মা কোনো একটি ধর্মের নন, তিনি সমগ্র মানবতার ঈশ্বর।
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার শিক্ষাকে আবারও কর্মকাণ্ড ও অন্ধবিশ্বাসে জড়িয়ে ফেলা হয়েছে। আজ পূর্ণ পরমেশ্বর কবিরজির স্বরূপ সন্ত রামপালজি মহারাজ শাস্ত্রসম্মত প্রমাণের ভিত্তিতে এটি স্পষ্ট করে বোঝাচ্ছেন, মোক্ষ না মন্দির থেকে মেলে না মসজিদ থেকে। মোক্ষ কেবলমাত্র পূর্ণ পরমাত্মা কবিরজির সৎ ভক্তি থেকেই লাভ হয়, যা জীবকে জন্ম ও মৃত্যুর চক্র থেকে চিরকালের জন্য মুক্ত করে দেয়। সৎ সাহেব